হ্যালো বন্ধুরা, আজকের এই ফল মাখাটা দেখে যদি তোমাদের জিভে জল চলে আসে, তার জন্য কিন্তু আমি অথবা আমার কামরাঙা কিন্তু কোনোভাবে দায়ী নয়। তো চলো আজকে তোমাদের সঙ্গে একটু শেয়ার করব কামরাঙা মাখা। আর এই কামরাঙাগুলো আমার মা পাঠিয়েছে। তো এটা আমার মামা বাড়ির থেকে এসেছে। আর কামরাঙাগুলো সত্যি কথা বলতে দারুণ মিষ্টি, খুবই মিষ্টি। কিছু কিছু কামরাঙা থাকে পেকে যাওয়ার পরেও কিন্তু টক থাকে। আর সত্যি কথা বলতে এই কামরাঙাগুলো পেকে যাওয়ার পরে চিনির দরকারই পড়ে না, তো এতটাই মিষ্টি। তো আজকে তোমাদের সঙ্গে একটু কামরাঙা কীভাবে আমি মাখাচ্ছি সেটাই দেখাবো। তো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু আমার 3টে কামরাঙা কেটে পরিষ্কার করা হয়ে গেছে। এবার আমি এগুলোকে পিস পিস করে নেব। তো এর মধ্যে আমি কিচ্ছু দেবো না, সামান্য মাত্র 2টো মশলা দেব, যেটা ছাড়া খাওয়া যায় না। এমনিও খাওয়া যায়, ওটা দিলে আর কি একটু ভালো লাগে। তো সেই দুটো দেব, আর কিচ্ছু দেবো না। তো দেখো আমার কিন্তু কামরাঙা 3টেই কাটা হয়ে গেছে। আর এই যে আমি এখানে সাজিয়ে নিয়েছি। আর এবার আমি ওপর থেকে অল্প পরিমাণে লবণ আর হচ্ছে কিছুটা লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। আর দেওয়ার পরে কিন্তু আমি এবার মিক্স 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 করে দেবো। ঠিক আছে, তো আমার মেশানো হয়ে গেছে। দেখো কতটা জুসি লাগছে দেখতে। আর সত্যি বলবো মানে খেতে কিন্তু দারুণ লাগছিল, টক টক মিষ্টি মিষ্টি ঝাল ঝাল, মানে অসম্ভব সুন্দর লাগছিল। তো কারা কারা কামরাঙা খেতে পছন্দ করো অবশ্যই আমাকে জানিও, আমি পাঠিয়ে দেবো।